অসংখ্য ভক্ত শ্রোতাদের হৃদয়ে রাজত্ব করতেন তারা। গান দিয়ে জয় করেছিলেন গোটা জাতি। কিন্তু একসময় শুধু রাজনৈতিক বিশ্বাসের অপরাধে তাদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়া হয়। বাংলাদেশের জনপ্রিয় কিছু শিল্পী হয়ে পড়েন নিষিদ্ধ। মঞ্চ, টেলিভিশন, বেতার সবখানেই কেটে দেওয়া হয় তাদের নাম, কারণ তারা ছিলেন বিএনপিপন্থী। হাসিনা সরকারের সময়ে সেই কালো হাত শুধু রাজনীতিকেই নয়, সঙ্গীতকেও গ্রাস করেছিল। তবে শত প্রতিকূলতার মধ্যেও এরা কেউই তাদের রাজনৈতিক বিশ্বাসকে অস্বীকার করেননি। আজ জানাবো কে কে ছিলেন সেই শিল্পীরা, যাদের গান থামিয়ে দিয়েছিল স্বৈরাচারের শ্বাসরোধী দেয়াল। প্রথমেই আসি বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের কথায়। 2001 সালে ও প্রিয়া তুমি কোথায় অ্যালবাম দিয়ে রাতারাতি তারকা খ্যাতি পান আসিফ। প্রথম অ্যালবামে বিক্রি হয়েছিল প্রায় 55 লাখ কপি, যা এখনো দেশের সঙ্গীত ইতিহাসে বিরল রেকর্ড। কিন্তু বিএনপির প্রতি অকৃত্রিম ভালোবাসার কারণে আসিফকে একসময় কালো তালিকাভুক্ত করা হয়।